এইটা কি হইল? ভাতের থালার মধ্যেই তো পানি পড়ে গেল। সর্বনাশ, ছাদটা তো একদম চুইয়া পড়তিছে বৌমা। এই এক জায়গা না, ওই কোনটা তো ভিজা। হ্যাঁ, একই জায়গা দিয়া কত বছরও পানি পড়তেছিল, এইবার তো মনে হইতেছে আরো বেশি ফুটা হয়ে গেছে। আজকে তো একবেলা শান্তিতে খাইতেও পারলাম না। এই ঘরে আর কতদিন এমনি থাকুম আমরা? জানি না সাবিত্রী, কিন্তু এইভাবে তো আর চলতে পারে না, কোনো একটা উপায় বাইর করতে হইব। তুই তো এই কথা প্রতি বছরই কস, কিন্তু সালাটা তো আর ঠিক হয় না। এইবারও কি ওই একই কইয়া যাইবি? না মা, এবার আমি সত্যি কিছু একটা করবো, দেখো তুমি। কথায় কি হইব হারান, কাজে দেখাইতে হইব। আমাকে তো ধৈর্যও শেষ হয়ে যাইতেছে। জানি সাবিত্রী, এইবার শুধু কথা না কাজেই দেখামো। এ ঘরে আর একবারও এমন রাইত আসতে দিব না। আজকে কচু পাতা তো ভালোই তুললাম, কিন্তু শুধু এই পাতা দিয়া তো আর পেট ভরবো না। মাছ কিনবার মতো একটা পয়সাও তো হাতে নেই। কি যে করি, আগে বাড়িতে তো যাই, তারপর ভাবা যাইব কি রন্ধন হইব আজকে। সাবিত্রী, এই নাও দেখো কচু পাতা, আজকে এটা দিয়াই চালাইয়া নিতা হইব। শুধু কচু পাতা দিয়া কি রান্ধুম বলো তো? মাছ নাই, ডিম নাই, তরকারিও তো আর কিছু নাই ঘরে। কচু ঘন্ট করো সাবিত্রী, আজকে হাতে টাকা নাই, জমিতে শুধু কচুই আছে। এই কচু পাতাই আমাদের সম্বল, এই বর্ষাটা যেভাবেই হোক পার করতে হইব। প্রতিদিন খালি কচু কচু আর কচু, মুখে যে আর রুচেও নাই মাঝে মধ্যে। জানি সাবিত্রী, আমারও ভালো লাগে না, কিন্তু এখন যা আছে তাই দিয়াই চালাইতে হইব। ভালো দিন আসবো দেখো। ঠিক আছে দাও, আজকে অন্তত ভালো কইরা মশলা দিয়া রান্ধি, তাহলে মুখে একটু রুচবো। সেটাই ভালো হইব। তুমি রাঁধতে যাও, আমি একটু হাত মুখ ধুইয়া আসি। হারান, তুমি কি সত্যিই ভাবতেছো গো এই কচু চাষ দিয়ে আমাকে চলবো? আমার তো মাঝে মধ্যে ভয় লাগে। ভয় তো আমারও লাগে সাবিত্রী, কিন্তু ভয় পাইলি তা সংসার চলবো না। যতটুকু আছে তা নিয়েই লড়াই কইরা যাইতে হইব। তোমার এই কথাগুলাই তো আমার সাহস দেয় হারান। চলো ভিতরে যাই, রান্নাটা শুরু করি। চলো চলো, আমি একটু হাত লাগাই, কাঠ কুড়াইতে সাহায্য করি তোমারে। তুমি সারাদিন মাঠে খাইতে আইসো, এখন একটু বিশ্রাম নাও, আমি একাই পারুম। বিশ্রামের পরেও নেওয়া হইব সাবিত্রী, যখন তোমার সাথে একটু কাজ করলে মনটাও ভালো লাগবো। জানিস বৌমা, একটা সময় ছিল যখন এই বাড়িতে কখনো এমন কচু পাতা দিনা দিন পার করতে হয় নাই। হ মা, শুনছি জমিদার বাবু বাইসা থাকতে হারান নাকি ওই বাড়িতেই কাজ করতো, তখন তো সংসার ভালোই চলতো। সে একদিন ছিল রে, মাসে মাসে ঠিক সময় মতো পয়সা পাইতাম, ঘরে দুই বেলা মাছ ভাত লাইগাই থাকতো। জমিদার বাবু মারা যাইয়ার পর থেকেই সব বদলাইয়া গেল। নতুন বাবু তো আর হারানরে কাজেই রাখলো না, এখন তো শুধু ওই এক ফালি জমির কচু চাষটাই ভরসা। কপালের লেখা রে বৌমা, কারোর হাতেই কিছু নাই, যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হইব। মা, বৃষ্টিটা তো আবার শুরু হয়ে গেল, আজকে রাইতেও মনে শান্তি নাই। ঘরের সালটার কথা ভাবলে আমার বুক কাঁপে, গতবারের মতো যদি আবার পানি পড়ে। মা, ভয় পাইলি তো আর বৃষ্টি থামবো না, আসুক, দেখা যাইব না কি হয়। তুই তো সহজেই কথা কইতে পারিস বৌমা, কিন্তু আমার এই বুড়া হাড্ডিতে ঠান্ডা লাগলে সে কি কষ্ট হয় তুই বুঝবি না। জানি মা, আমিও তো চাই আপনার একটু আরাম হোক, কিন্তু এখন তো হাতে কিচ্ছু নাই আমাগো। ও জানি, শুধু ভাবি আর কতদিন এইভাবে চলবো। মা, ভবিষ্যতের কথা ভাইবা এখন লাভ নাই, আজকে রাইতটা কেমনে কাটবো সেটাই আগে ভাবি। তুইও দেখি তোর স্বামীর মতোই কস। ঠিক আছে চল ভেতরি যাই, বৃষ্টি তো বাড়তেছে। হ মা চলেন, হারানো তো এতক্ষণে চলে আসার কথা, দেহিও কই। হারান তো সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসছে বৌমা, বাইরেই তো বৈশা ছিল একটু আগে। আহা, কচু ঘন্টটা আজকে বেশ ভালো হয়েছে সাবিত্রী, লবণ মরিচটা ঠিকঠাক পড়ছে। তোমার তো সব কিছুতেই ভালো লাগে, আমি তো জানি রোজ রোজ এই একই জিনিস খাইতে খাইতে তুমিও বিরক্ত। বিরক্ত হইলেও তো উপায় নাই সাবিত্রী, যা জোটে তাতে খুশি থাকতে হয়। ওরে বাবারে, আবার শুরু হইয়া গেল। মা সরে বসেন, ওই দিকটা কিন্তু নিরাপদ না একেবারে।
প্রতি বর্ষায় এই একই কষ্ট। কবে যে এই সালাটা ঠিক করবো জানি না। যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করা দরকার রে। আমার তো রাইতে ঘুম হইতেই ভয় লাগে, যদি হঠাৎ সালটাই ভাঙা পড়ে। চিন্তা কইরো না মা, আমি ঠিকই একটা ব্যবস্থা করবো, শুধু একটু সময় লাগবো। সময় লাগবো ঠিকই, কিন্তু ততক্ষণ তো আমাকে এভাবে বৈশাই থাকতেইব। খাবারটাও তো এখন ঠান্ডা হয়ে গেল। বাট ঠান্ডা ভাতে আজকে খাই, তাতে অন্তত পেট তো ভরবো। কালকে থেকে কিছু একটা চেষ্টা করবো। খা বাবা, বেশি চিন্তা কইরো না। মা ঠিকই বলছেন, আজকে রাতটা কোনো মতে কাইটটা গেলে কাল সকালে নতুন কইরা ভাবা যাইব। এখন সবাই একটু ঘুমাইয়া নেই, কাল থেকে নতুন কইরা চেষ্টা করবো। ঠিক আছে বাবা, চল সবাই শুইয়া পড়ি, রাতটা তো কোনো মতে কাটাইতে হইব। বৃষ্টি থামছে ঠিকই, কিন্তু মনটা তো কিছুতেই শান্ত হয় না বৌমা। বর্ষাকাল সবে শুরু, সামনে তো আরো এমন দিন আছে। কতদিন যে চলবো এমনি কে জানে। মা, আজকে থামছে তো কালকে আবার নামবো। যতক্ষণ না সালটা ঠিক হইতেছে ততক্ষণ এই ভয় আমার লাইগাই থাকবো। টাকা ছাড়া তো টিনও কেনা যাইব না, কচু না ওঠা পর্যন্ত হাতে কিচ্ছু নাই। মা, আপনার স্যালে তো সেই ভোরবেলা না খাইয়া মাঠে গেছে। আপনি বাড়িতেই থাকেন, আমি খাবারটা দিয়ে আসি। যা বৌমা, সাবধানে যাইস, রাস্তায় কাদা হয়ে আছে। চিন্তা করেন না মা, আমি সাবধানেই যাবো। আপনি একটু বিশ্রাম নেন, শরীরটাও তো ভালো লাগতেছে না আপনার। আমার আর শরীর, বয়স হইছে। তোরই তো এখন সংসারটা টাইনা নিয়ে যাইতাছস। ওসব কথা বাদ দেন তো মা, আমি যাই, ফিরা এসে আপনার লগে বসমু। যা বাবা, আর হারান রে বলিস তাড়াতাড়ি ফিরতে। আজকে সন্ধ্যায় আবার বৃষ্টি নামতে পারে বললা মনে হয়। বলমু মা, আপনি চিন্তা করেন না। আজকে গিয়া হারান রে বলমু, সালটার ব্যাপারে কিছু একটা সিদ্ধান্ত নিতেই হইব। এইভাবে আর কতদিন চলবো। নাও, খাইয়া নাও। সেই ভোরে বাইর হইছো, এতক্ষণ না খাইয়া কিভাবে থাকো তুমি কে জানে। কাজের মধ্যে থাকলে খিদেটাও টের পাওয়া যায় না সাবিত্রী। দাও দেখি কি আনছো। দেখছো কচুটা এবার বেশ ভালোই হয়েছে, পাতাগুলো কেমন সবুজ আর মোটা সোটা। তাইলে তো কয়দিনের মধ্যেই তুলা যাইব, তাই না? বিক্রি কইরা কিছু টাকা তো হাতে আইব। কচু বেচাই তো আমাদের চলতে হইবই কয় মাস, আর যা টাকা থাকবো তা দিয়া চলাটাও ঠিক করাইতে হইব। কিন্তু কচু না ওঠা পর্যন্ত তো আমাদের এমনি চালাই নিতে হইব, তাই না? আর কোনো উপায় নাই গো, ধৈর্য ধৈরা থাকা ছাড়া। মেঘ তো আবার জমতে শুরু করছে, মনে হইতেছে আজকেও বৃষ্টি হইব। এই বৃষ্টিটাই তো সবচেয়ে বড় সমস্যা সাবিত্রী। কচুর জন্য ভালো, কিন্তু ঘরের জন্য যন্ত্রণা। একদিক দিয়ে তো ভালোই, নইলে তো কচুও হইতো না। সব কিছুরই একটা ভালো মন্দ আছে। তুমি সব সময় এমনি আসার কথা কও, এই জন্যই তোমার সাথে কথা কইলে মনটা হালকা লাগে। যাও তো, কাজে মন দাও। রোদ থাকতে থাকতেই যতটুকু কাজ করে যায় করো। তুমি বাড়ি যাও, মায়ের সাথে থাকো, সন্ধ্যের আগে আমি ফিরে আইসমু। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরো। মেঘ দেখা মনে হইতেছে বৃষ্টি নামতে আর দেরি নাই। তাড়াতাড়ি কাজ সাইরা ফিরবো, তুমি সাবধানে থাকো। হারান শোনো, আজকে রাতে যদি বৃষ্টি হয় চিন্তা করো না, আমরা সামলাইয়া নিমু, যেমন সব সময় নিছি। জানি সাবিত্রী, তুমি থাকলে যে কোনো সমস্যা একটু হালকা লাগে। সাবিত্রী, দেখ দেখ, আমার বিছানার ওপরেও পানি পড়া শুরু হয়ে গেছে। সর্বনাশ মা, আজকে তাহলে ঘুমাবেন কই? পুরো বিছনাটাই তো ভিজে যাইতেছে। এই বৃষ্টি তো থামবার নয়। আজকে রাতটা যে কেমন কইরা কাটবো ভাবলেই মাথা ঘুরতাছে। হাতে টাকা থাকলে তো এতক্ষণে সালাটাই ঠিক কইরা ফেলতাম, কিন্তু একটা কথা বলি, রাগ করো না। একবার যাও না, গিয়া জমিদার বাবুর ছেলে বিনয় বাবুর কাছে কিছু টাকা ধার চাইয়া নিয়ে আসো না। বিনয় বাবুর কাছে? উনি কি দিব বলো তো? তোমার শ্বশুরের আমলের কথা তো এখন আর নাই। চেষ্টা কইরাই দেখো না একবার, কচু উঠলে তো শোধ করে দিতে পারবা, না চাইলে তো প্রশ্নই নাই পাবার। সাবিত্রী ঠিকই বলছে, যা একবার গিয়া দেখ না কথা কইয়া। ঠিক আছে, যাইতেছি। ছাতাটা কই রাখছো সাবিত্রী? ওই কোনায় আছে, নিয়ে যাও। সাবধানে যাইও, রাস্তা কিন্তু পিচ্ছিল। দোয়া কইরো যেন খালি হাতে ফিরে না আসতে হয়। যা বাবা, আমরা এখানে অপেক্ষা করতেছি। তাড়াতাড়ি ফিরো, বেশি রাত কইরো না।
এই বৃষ্টির মধ্যে ছেলেটা একলা গেল, মনটা কেমন অস্থির করছে। চিন্তা করেন না মা, ও সাবধানেই যাইব। আরে এই পাতায় তো এক ফোঁটা পানিও থাকে না, দেখো কেমন করাইয়া পড়িয়া যাইতেছে। কি মসৃণ পাতাটা, মনে হইতেছে যেন কেউ এটার উপর তেল মাইখা রাখছে। এই পাতা দিয়া যদি চালাটা ঢাকা যায়, একবার চেষ্টা কইরাই দেখি না। আরে আরান, এই কচু পাতা লইয়া কোথায় যাস? এগুলা তো রন্ধনের পাতা, এগুলো দিয়ে কি করবি? নগেনদা, এই মাত্র দেখলাম বৃষ্টির পানি এই পাতায় জমে না, একদম গড়াইয়া পড়ে। ঘরের চালাটা পাতা দিয়াই ঠিক করবো ভাবছি। হ্যাঁ, তুই কি পাগল হইয়া গেছিস আরান? কচু পাতা চালা এইটা আবার কখনো হয় বাবা? জীবনে এমন কথা শুনি নাই গা। দেখাই যাক নগেনদা, হাতে তো আর কিছু নেই আমাদের, চেষ্টা কইরাইস কেমন, ক্ষতি কি চেষ্টা করতে। ঠিক আছে ঠিক আছে, তোর যা ইচ্ছে, কালকে সকালে দেখবো তোর এই পাতার চালা কেমন টেকে। হ্যাঁ দেখো গা নগেনদা, টিকতে পারে না, না টিকলো হয় তুমি ভাইছো, কিন্তু চেষ্টা তো করবোই। রাগ করো না ভাই, মজা করাটাই মানে মজা করেই কইলাম। বাড়ি যাও বাড়ি যাও, যাও দেখি কারিগরি দেখাও যাও। ঠিক আছে নগেনদা, আমি আসি। হাসুক যে খুশি হাসুক, আমার তো এখন এই পাতাটাই একমাত্র ভরসা। বাড়ি গিয়ে একবার চেষ্টা কইরাই দেখি কি হয়। বিনয়বাবু কিছু দিল না তাও বুঝলাম, কিন্তু এই কচু পাতা নিয়ে আসছো কেন? সাবিত্রী, ফেরবার পথে নিজের চোখে দেখলাম এই পাতায় বৃষ্টির পানি জমে না, গড়াইয়া পইরা যায়। ঘরের চালাটা এই দিয়া ঢাকালে পানি ভেতরে আসবে না বইলা মনে হইতেছে। পাতা দিয়া কি আর টিনের কাজ হয় নাকি? শুকনা পাতা তো একদিনেই চড়ে যাইব, তখন তো আর এক সেই সমস্যা। না হইলে না হইব, তাতে তো আমাদের হারানোর কিছু নেই। এখন যেমন চলতেছি তার চাইতে খারাপ তো আর হইব না। সাবিত্রী বৌমা, চেষ্টা করেই দেখুক না, হাতে তো আর কিছুই নাই আমাদের। মহাজনের মুখাপেক্ষী বৈশা থাকনের চাইতে কিছু একটা করা ভালো। ঠিক আছে মা, আপনি যখন বলতেছেন চেষ্টা করেই দেখি, কিন্তু হারান এই বৃষ্টির মধ্যে সালায় উঠতে গিয়ে সাবধানে থাইক। চিন্তা কইরো না সাবিত্রী, আমি সব দেখাশোনাই করবো। এখনই কাজে নামবো, দেরি করলে আবার ফুটা দিয়া পানি ঢুকবো। ঠিক আছে, কিন্তু আমি নিচে থাকবো, তোমার সাথে একলা ওইটো না। তুমি নিচে থাকলে আমার সাহস বাইরা যায় সাবিত্রী, চলো শুরু করি। সাবধানে করিস তোরা, যেন সব ঠিকঠাক হয়। চিন্তা কইরো না মা, আমরা সাবধানী করমু, তুমি ঘরে বসো। এই সাবধান গো, বাতাসটা জোরে বইতেছে, পইরা যায় না, আমার বুকটা কাঁপতেছে। চিন্তা কইরো না, আমি ধইরাই আসি। আরেকটা থোকা পাতা উপরে দাও তো, এই জায়গাটা এখনো ফাঁকা রইয়া গেছে। হারান বাবা নাই মায়? না মা, আর একটু বাকি আছে খালি, এখন থামলে আবার আগের মতোই থাইকা যাইবো, শেষ কইরাই নামমু। মা চিন্তা কইরেন না, ও পারবো, আমি এখানে আসি, কিছু হইলে সাথে সাথে বলমু। কাজ শেষ মা, এখন দেখা যাক রাতটা কেমন যায়। আয় বাবা ভিতরে আয়, ঠান্ডা লাগা যাব নাইলে। আজকে রাতটা তো শান্তিতে কাটুক এই প্রার্থনা করি। মা, তুমি এতক্ষণ একলা একলা এত চিন্তা করছে, এখন একটু বিশ্রাম নাও। কাল সকালে উঠে দেখমু সত্যি কাজ হইল কিনা। এখন সবাই ঘুমায় পড়ি, ওখানে রাত হইয়া গেছে। হ্যাঁ চলো ঘুমাই, কালকে সকালেই বোঝা যাইবো আসল ফলাফল। এ কি কাণ্ড, সত্যি তো পানি পড়তেছে না। সারাটা জীবন এই ঘরে থাইকা আজই প্রথম শান্তির রাত দেখতেছি। তুমি তো সত্যি কামটা কইরা ফেললা। আমি তো ভাবছিলাম পাতা জইরা যাইব, কিচ্ছু হইব না। বলেছিলাম না, এই পাতাটাই আমাদের বাঁচাইবো। আজকে অন্তত শান্তিতে ঘুমাইতে পারবো। নগেনদা কালকে দেখলে কি বলে সেটাই দেখবার বিষয়। নগেনের কথায় কান দিস না বাবা, কাজে প্রমাণ হইয়া গেলে মুখ এমনি বন্ধ হইয়া যাইব। আজকে সত্যি অনেকদিন পর শান্তিতে ঘুমাইলাম, মনে হইতেছিল যেন স্বপ্ন দেখতেছি। স্বপ্ন না সাবিত্রী, এটাই বাস্তব, তোমারও বুদ্ধিতেই শুরু হইল সব। এ আমার বুদ্ধি না গো, তোমার চোখের দেখাটাই আসল। তুমি না দেখলে তো আমি এটা জানতামই না। ইস, এই চুলা তো একদম ভিজা কাদা হইয়া গেছে। ইস, আগুনও ধরে না, এই সকালেও শান্তি নাই। কি হলো বৌমা, এতক্ষণ ধরে ফু দিতাছো? ধোয়াই তো খালি বাইর হইতেছে। মা, চুলাই তো ধরতেছে না, কতবার চেষ্টা করলাম, আগুনে উঠতেছে না কোনো মতে। তাহলে কি রান্নু, কত কি খামু আমরা? একটা সমস্যা মিটলেও আরেকটা এসে হাজির হয়। এই বর্ষাটা যেন কোনোভাবেই আমাদের পিছু ছাড়ে না।
কালকে রাইতে ঘরটা বাঁচলো, আজকে সকালে পেটটাই বাঁচবো না। কি যে করি! মা, যদি কচু পাতা দিয়া সালার পানি ঠাকানো গেল, তাহলে এই পাতা দিয়া চুলার মুখটাও তো ঢাইক্কা দেওয়া যায়। পানি না ঢুকলে ভিতরে তো আগুন জ্বলবো। তাই তো বৌমা, বুদ্ধিটা তো মন্দ না। তুই তো দেখি তো স্বামীর মতোই বুদ্ধিমান। মা, বিপদে পড়লি বুদ্ধি এমনি আসে, চলো করে দেখি। তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি হাত লাগাও। খিদা নিজেরও তো পেটে শো করতেছে। মা একটু বসেন, আমি হারান্ডে ডাইক্কা আনতেছি। ওগো শুনতেছ? আর একটু কচু পাতা লইয়া আসো না, নতুন একটা বুদ্ধি মাথায় আইছে। কি কি হয়েছে, কি হয়েছে আবার? মুখে তো হাসি দেখতেছি, খারাপ তো কিছু না। হ্যাঁ, চুলা ধরতেছে না ভিজা মাটিতে, কিন্তু পাতা দিয়া যদি চুলার চারপাশটা ঢাকি, পানি না ঢুকলে আগুন জ্বলবো। তোমার এই সালার আবিষ্কারটাই তো এখানে কাজে লাগবো। বাহ, এটা তো দারুণ বুদ্ধি। তুমি তো আমার চাইতেও বুদ্ধিমান বউ। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। এই দিকটাও একটু ঢাইক্কা দে বৌমা, নইলে এইখান দিয়া পানি ঢুক্কা যাইব। ঠিক বলছেন মা, দেন দেন আর একটু শক্ত করে বসাই। এইভাবে হইলে তো একদম কোনো ফাঁক থাকবো না, বৃষ্টির পানি কোনোভাবেই ভেতরে ঢুকতে পারবো না। বাহ, বেশ মজবুত হয়েছে তো। আমার তো বিশ্বাসই হইতেছে না এটা পাতা দিয়া বানানো। মা, আজকে থেকে আমরা তিনজন মিলে যা যা বানাইলাম তা তো কোনোদিন ভাবিও নাই। জ্বলছে জ্বলছে, আগুন জ্বলছে গো মা। আজকে আর না খাইয়া থাকতে হইব না মা, দেখো দেখো। হ্যাঁ, এবার বুঝলা তো একটা কচু পাতায় কত কামের জিনিস হইতে পারে। ঘরও বাঁচলো, চুলাও বাঁচলো। আজকে সকালটা সত্যি অন্যরকম। অনেক দিন পর মনে হইতেছে ঘরে একটু শান্তি আইলো। মা, এখন থেকে তো আর ভিজা মাটির চুলা নিয়ে কষ্ট করতে হইব না। যতদিন বৃষ্টি থাকবো এই পাতার চুলাই ভরসা। আর চালাটাও তো এখন ঠিক আছে, মনে হইতেছে এই বর্ষাটা আগের মতো কষ্টের হইব না। নাও খাইয়া নাও দুজনে। আজকের রান্নাটা মনে হয় অন্য দিনের চাইতে একটু বেশি স্বাদ লাগবো। স্বাদ তো লাগবই বৌমা, নিজের হাতে কষ্ট কইরা বানানো চুলায় রান্না, এর মজাই আলাদা। কচু দিয়াই আজকে দুইটা সমস্যা মিটলো, ঘরও বাঁচলো, পেটও বাঁচলো।